বান্দা যেই মসজিদে প্রবেশ করলো, আল্লাহ বলছে দুটো অফার দিয়ে দিলাম, এর চাইতে বড় সুযোগ নাই। একটা তোর খাবার, তোর রুজি, তোর সম্পদ যা লাগবে ওটা আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহু আকবার। এর চাইতে আর গ্যারান্টি কে দেবে বাবা? কে গ্যারান্টি এর চাইতে আর বেশি কোন সরকার দেবে? আল্লাহ বলছেন রুজির দায়িত্ব আমার, হ্যাঁ আমি দেব। আর কি দেব? আর কি দেব? ও আমানাহুম মিন খাউফ। এই বাবা, ওই চেয়ারগুলো বাঁদিকে আছে, যারা বসতে পারছেন না চেয়ারে বসুন, আর সামনে জায়গা আছে সামনে চলে আসুন, একটু জিকির করুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে গেলে দুটি জিনিস পাওয়া যায়, এক খাবার, আল্লাহর পক্ষ থেকে রুজি পাওয়া যায়, সেটা সম্মানের রুজি। সম্মানের রুজি আপনি পাবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন না, সম্মানের সঙ্গে আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি এত বড় চিটিংবাজি কথা বলতে পারলেন? নামাজ পড়লে সম্মানের রুজি পাওয়া যায়? এটা আপনাদেরকে পঞ্চায়েত সদস্য নাকি ইমাম সাহেব, গ্রামের প্রধান, অঞ্চল সভাপতি, জেলা সভাপতির চাইতে একটা ইমামের মর্যাদা মুসলমানের কাছে নয়, ইমানদারের কাছে বেশি। কি বললাম বুঝতে পারলেন না? একজন ইমানদারের কাছে জেলা সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানের চাইতে ইমামের সম্মান এবং মর্যাদা আল্লাহর ইসলামে ইমানদারদের কাছে বেশি। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? ইমামের বেতনটা সবচেয়ে কম, ওনার তো পয়সার দরকার নাই, যা হোক কোন রকমে চলে গেলে হলো। এরপরেও ইমামের যে সুন্দর পোশাক, ইমামের যে আলাদা একটা রেসপেক্ট, ইমামের যে আলাদা একটা স্ট্যাটাস, এটা স্কুলের হেডমাস্টারের কাছে গেলেও পাবেন না। তার নমুনা, স্কুলের হেডমাস্টার যতই পয়সাওয়ালা হোক, জুমার দিন এসে কিন্তু ওই ইমামের কাছেই বসতে হবে, উপরে ওঠার সুযোগ নাই। নামাজের শেষে হুজুরের সাথে মুসাফা করে যেতে হবে, হুজুরের কাছে দোয়া চেয়ে নিয়ে যেতে হবে। ইমামের বেতন কম, কিন্তু তার সুন্নতি পোশাক, তার সাদা পোশাক, তার আতর সুগ্রাম দেহটা স্কুল মাস্টারের কাছে গেলে হয়তো পাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানের একটা নজরানা। বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে সবাই মাস্টার বলে সম্মান করবে, কিন্তু তার মর্যাদা সমাজ অতটা দেয় না যতটা ইমামকে দেয়। কি বলেছি বুঝতে পেরেছেন? তো আমি এবং আপনি যেদিন থেকে মসজিদ মুখী হয়ে যাব, যেদিন আল্লাহর ঘরে চলে যেতে পারবো, আল্লাহর কাছে চলে যেতে পারবো, সেদিন থেকে আমার আর সম্মানের অভাব হবে না। পয়সা থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা সম্মানটা আলাদা। বলুন সুবহানাল্লাহ। আজ মসজিদ ছেড়ে দিয়েছি আমরা, কোরআনকে অনেক আগে আমরা বাদ দিয়ে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমরা সহ্য করতে পারি না, যারা কোরআন হাদিসের কথা বলে আমরা তাদের পছন্দ করি না। তাই আমাদের উপরে আল্লাহ মোদি সাহেবের মতো একটা প্রধানমন্ত্রী দিয়েছে, আরো কয়েকশো বছর পর্যন্ত ওকে হায়াতে আল্লাহ দান করুক। বলুন আমিন। আরে এটা খারাপ বদদোয়া নয়, এটা দোয়া করছি গো। হ্যাঁ, কেন? এখনো মুসলমানদের মধ্যে মারামারি ফেরকা কি নিয়ে জানেন? নামাজ নিয়ে নয়, কোরআন শরীফ পড়া নিয়ে নয়,
দাড়ি রাখা নিয়ে নয়, পাঞ্জাবি পরা নিয়ে নয়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। কি বিষয়? একটা লোকের টুপিটা একটু লম্বা, সে মসজিদে এসেছে, পাড়ার লোক বলছে এই বেরো, এর পিছনে নামাজ হবে না। আর একটা মসজিদে একটা লোক সুন্দর গোল টুপি, পা পর্যন্ত গোল জামা পরে মসজিদে গেছে, না 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 চলবে না চলবে না চলবে না। কি হলো? ভাগ হলো না হলো না? এই জোরে বলো। যে লম্বা টুপি পরে মসজিদে এলো সে আলেম, তার পিছনে আমরা নামাজ পড়লাম না। যিনি গোল টুপি পরে লম্বা টুপি মহল্লায় গেলেন তিনিও আলেম, তার পিছনে নামাজ পড়লাম না। কেন? ওর টুপিটা আমার টুপির সঙ্গে মেলে নাই বলে। তো আল্লাহ বলছে ঠিক আছে, মোদিকে পাঠিস, যখন মুন্ডুগুলো কেটে দেবে তখন আর টুপি পরতে হবে না, বাস ওই রকম মাল থাক। কি বলেছি বুঝতে পারছেন না? ভাবুন কথাগুলো। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা মারামারি করি। একটা জলসায় গেছি, নাম বলবো না, সেখানে প্রশ্ন করা হচ্ছে হুজুরকে, হুজুর নামাজে হাতটা কোথায় বাঁধবো, বুকে না হাতটা নাভির নিচে বাঁধবো? আমি বললাম ভাই আর 2 বছর দেরি কর, তোর হাত রাখলে তবে তো হাত বাঁধবি, তোর হাত তো রাখবে না। কি বলছি বুঝতে পারছেন না? গুজরাটে যেমন কেটেছে, দিল্লিতে যেমন কেটেছে, মায়ানমারে যেমন কেটেছে, আফগানিস্তানে যেমন কেটেছে, ইরাকে যেমন কেটেছে, বাংলায়ও এটা যে কাটবে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না। যারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকি, এই সম্প্রীতি যারা নষ্ট করতে চায়, বাংলা বিদ্বেষীরা, বাংলার সম্প্রীতি যারা পছন্দ করে না, তারাই তো প্রকাশ্য দিবালাকে ছুরি নিয়ে ঘুরছে কাটবে বলে। আর সময় বাকি আছে কাটার? আপনি হাত এখানে না এখানে এই নিয়ে মারামারি করছেন। আপনার হাত থাকলে তবে তো বাঁধবেন হাত। কথাগুলো ভাবুন। আমাকে অনেকে বলে হুজুর আপনার কি মত বলুন তো, আপনি ফুরফুরার লোক, না আপনি তবলিগের লোক, না আজানগাছির লোক, না চিস্তিয়ার লোক, না বড় পীরের লোক, না ছোট পীরের লোক, কোন পীরের লোক? আমি বললাম ভাই আমি আল্লাহর লোক আর নবীর লোক, এর বাইরে কিছু আছে? আরে বলছেন না কেন? আল্লাহর গোলাম আর নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবলিগ একটা পবিত্র কাজ, ফুরফুরা শরীফ পবিত্র জায়গা, আজানগাছি পবিত্র একটা জায়গা, বেরেলি একটা পীর সাহেবের নাম, পাথরচাবড়ি একটা মাজারের নাম, দেওবন্দ একটা মাদ্রাসার নাম। ওই এনাদের মধ্যে তো এরা পীর সাহেবরা মারামারি করে না, আমরা ছুঁচো মাদরগুলো কেন একে অপরের মারামারি করি? আমরা কি বেশি বুঝে গেছি? সব সময় দেখবেন মারামারি উপরের লেভেলে হয় না, নিচের লেভেলে হয়। মমতা ব্যানার্জি আর মোদি যখন এক জায়গায় বসে, রাহুল গান্ধী আর যখন বিজেপি নেতারা একসাথে বসে, মোহাম্মদ সেলিম আর যখন ওই নীতিশ কুমার এক জায়গায় বসে, কেউ কারো নাকে ঘুষে মেরেছে দেখেছেন? কেউ কারোর কোনোদিন কান টেনে ছিঁড়ে দিয়েছে চা খেতে খেতে দেখেছেন? বরং তারা এক জায়গায় বসে হাসি ঠাট্টা ইয়ারকি সবকিছু করে। আর আমাদের মতো অশিক্ষিত চিটিংবাজ কিছু মোল্লাও মরে, আর কিছু মূর্খ হিন্দুরাও মরে। কিছু অশিক্ষিত মোল্লা, অশিক্ষিত হিন্দু, এরাই মরে। আর রাজনীতির কারবারিরা তারা রাজনীতি করে বার হয়ে যায়। নেতার ছেলে বিদেশে পড়ছে, ডক্টরেট করছে, নেতার ছেলেরা বিদেশে পড়ে এমবিবিএস ডাক্তার হচ্ছে, নেতার ছেলেরা বিদেশে পড়ে তারা ব্যারিস্টার হয়ে বাড়ি ফিরছে, তাদের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ফিরছে। আর আমার ছেলে, আপনার ছেলে ওই নেতার নীতিটাকে, রাজনীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য মেরে মরে বউকে বিধবা করে বাচ্চাকে জেল ইতিম করে জেলখানায় গিয়ে পড়ছে। কি বলছি কথা বুঝতে পারছেন? তো এইভাবে চলবে তো? এইভাবে চালিয়ে যাবেন তো? মসজিদ নিয়ে মারামারি। একটা গ্রামে 2টো মসজিদ কেন দরকার? কেন 2টো মসজিদ একটা গ্রামে দরকার আপনি বলুন? হ্যাঁ, লোক প্রচন্ড, এই মসজিদে 2 তলা 3 তলা, আর জায়গা নেই, মসজিদে জায়গা হচ্ছে না বাবা, জুমার দিন নামাজ পড়তে পারছে না, মসজিদ করুন। কি বলছি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা মসজিদ মহল্লায় গিয়ে দেখি একদম 200 মিটার 300 মিটারের মধ্যে মসজিদ, বড় বড় মসজিদ। হ্যালো ভাই কি ব্যাপার? বললে হুজুর কি বলবো,
এটাই 150 বছরের মসজিদ। এই মসজিদটা 3 বছর 2022 সালে লকডাউনের পরে করে। কেন? বলে উনি পয়সাওয়ালা, আমার হজও করেছে, কোটি কোটি টাকার মালিক, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, কিন্তু হজ থেকে ঘুরে এসে এই মসজিদে এসে ওনার একটু ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা হয়েছে। ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা হওয়া মানে ইমাম পাল্টে দিতে হবে, এটাই তো মুসলমানদের আদর্শ, তাই তো নাকি? কমিটি পাল্টানোর দরকার নেই, কমিটি পাল্টানোর দরকার নাই, সেক্রেটারি পাল্টানোর দরকার নাই, সভাপতি পাল্টানোর দরকার নাই, খালি ইমামটাই পাল্টে দিলে হবে। এটাই তো আমাদের মুসলমানদের নীতি। জলসায় যাচ্ছি, প্রত্যেক বছর একটা জলসায় গিয়ে দেখছি ইমাম নাই, আর একটা ইমাম। আরে ভাই এত ইমাম কেন লাগে? বলে আমাদের ইমাম সাহেব আমাদের পছন্দ না। তো পয়সাওয়ালা লোকটা এই মসজিদে ঝামেলা করে আর একটা মসজিদ করেছে, সেখানে জুমার দিন গিয়ে দেখি মাত্র 40 জন। এই কাজটা ঠিক হয়েছে তো? হ্যাঁ বা না বলেন? ঠিক হয়েছে তো? আমার পরিচয় তবলিগ জামাত হবে কেন? আমি তবলিগ নিজেকে বলবো কেন? আমি নিজেকে গায়ে ফুরফুরা শরীফ লিখে ঘুরবো কেন? আমি নিজেকে আহলে হাদিস বলবো কেন? আমার কপালে বেরেলি লিখে রাখবো কেন? আল্লাহ তো আমাকে বলেছে তুমি যখন মরবে তুমি মুসলমান হয়ে মরো, তবে কবর তোমার জন্য বাঁচার রাস্তা বলে দেবে। জোরে বলো। মসজিদ ভাগ হচ্ছে, মসজিদে মারামারি। তুই তবলিগ জামাত, তুই ফুরফুরা শরীফ, আমাদের গ্রামে ঢুকবি না। তুই বেরেলি শরীফ, পীর সাহেবের মুরিদ, বেরো বেরো, পীর সাহেবের মুরিদ বার হয়ে যা। এই কথাগুলো আমরা বলে কি মুসলমানদের মধ্যে ভেদাভেদ করছি না ভাই? কবি কাজী নজরুল ইসলাম বলেন, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে। রাশিয়া, চায়না, জাপান, উত্তর কোরিয়া এবং আমেরিকা, ইসরায়েল, যে ইসরায়েল রাষ্ট্রটা 1945-এর আগে ইসরায়েল বলে কোনো কিছুই জানতোই না, 1967 সালের পর থেকে আস্তে আস্তে করে অবৈধ রাষ্ট্রটা জোর করে মুসলমানদের রাষ্ট্র দখল করে নিল। আজ সেই ইসরায়েলের হাতে যে পরমাণু আছে, সৌদি আরবের কাছে কি আছে জানেন? জানেন? শুধু তেল আছে আর হজের কটা টাকা আছে। এমনকি সৌদি আরবের মতো ইরাকে, কুয়েতে, কাতারে, এই সমস্ত দেশগুলিতে আমেরিকার প্রশাসন, আমেরিকার পুলিশ গিয়ে সেখানে সৌদিতে নিরাপত্তা দেয়। এটা কি আপনার জানা আছে যে সৌদিতে আমেরিকার সেনাবাহিনী থাকে? জানেন? জানেন না। কুয়েতে আমেরিকার সেনাবাহিনী কাজ করে, আপনার আরব আমিরাতে কাজ করে। তাহলে আমরা কি করেছি? ওই ছোট ছোট বিষয় নিয়ে, ইয়া নবী হবে কি হবে না, মরণের পরে খানা চলবে কি চলবে না, আমিন জোরে হবে না আসতে হবে, হাত বুকে হবে না নাবির নিচে হবে, নবী নূরের না মাটির, এই করতে করতে আমি নিজেই জাহান্নামে চলে গেলাম। আমরা কোরআন পড়তে পারলাম না, এক হতে পারলাম না, মসজিদে আসতে পারলাম না, আমার ছেলে মদ খেয়ে শুয়ে আছে, আমার মেয়েটা অন্য বিধর্মীর সঙ্গে পালিয়ে গিয়ে সে এখন ধর্ষণের মামলায় জেল খাটছে, আমার স্ত্রীটা বেপর্দা হয়ে গেছে। এসব নিয়ে কোনো আলোচনায় যেন জলসায় আজ 100 বছর হয়নি। খালি এসে বাবারা, ও বাবারা, ঈমান নষ্ট হয়ে যাবে। তোর ঈমান থাকলে তো তবে নষ্ট হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? খবরদার, খুব সাবধান। আল্লাহকে ধরুন, রসুলকে ধরুন, হাক্কানি আলেম, হাক্কানি ওলামাদের সোহবতে থাকুন, জীবন পাল্টে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, আর দলাদলি করবেন না। কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল, মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল। তুলে নে, তলপি গুটিয়ে নে, খুব হয়েছে। আর নয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে বলুন আমরা মুসলমান। এই বলা যাবে? বলা যাবে যে আমরা মুসলমান? আর এই কথাটা আমি কিন্তু মানে বানিয়ে কথা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলি। আল্লাহ কোথায় বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি যদি ভুল বলি, বানানো কথা বলি, অবশ্যই আপনার ধরার মতো রাইট আছে। চতুর্থ পারা 2 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তি, কোন প্রশাসন, কোন কমিউনিটি, কোন ব্যক্তির ভয় কোন ঈমানদারের দিলে থাকবে না। আমার আল্লাহ বলছে আল্লাহর ভয় করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তুমি ভয় করো। তুমি যেখানে আছো সেখানে আল্লাহ, এটাই মনে করে তুমি ভয় করো। তুমি একটা অফিসে গিয়ে মাল চুরি করবে, দেখছো উপরে 2 সিসি ক্যামেরা, সঙ্গে সঙ্গে মাল তুমি চুরি করলে না। তুমি একটা মদের বোতল কিনে এনেছো, খাবে বলে সবে রেডি হয়েছো, তাকিয়ে দেখছো উপরে রয়েছে সিসিটিভি, তুমি সেখান থেকে পালিয়ে গেলে। তোমার পাড়ার একটা বউকে নিয়ে, পাড়ার একটা মেয়েকে নিয়ে চলে গেলে 150 কিলোমিটার দূরে, তার সঙ্গে শারীরিক খারাপ কাজ করবে বলে ওই হোটেলে বুক করে গিয়ে দেখছো সিসি ক্যামেরা, তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে এসেছো। তুমি অপরাধ করতে গিয়ে সিসি ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমার শরীরে ডবল সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। বললে কে বললো এটা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি, আর জানি না, লাফি জাহিম। কিরামান কাতিবিন, ডান দিকে বাম দিকে 2 জন বসে আছে। যখন ঘুম থেকে উঠলো, যখন তুমি ঘুমাচ্ছ, খাচ্ছ, তোমার বিবির সাথে, বাচ্চার সাথে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান মাকান, যেখানে তুমি আছো, আমার সিসি ক্যামেরা কিন্তু সেখানে অন আছে। প্রত্যেকটা ছবি, অডিও এবং ভিডিও এটা এইচডি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আর কিয়ামতের দিন অডিও ভিডিও সামনে ফেলে দেব, দিয়ে বলবো ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 13 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। প্রত্যেকটা মানুষের গলার কাছে আমি আল্লাহ তার আমলগুলি, কাজগুলি, তার সমস্ত ডিভাইসগুলি, ডেটাগুলি, ইনফরমেশনগুলি আমি আল্লাহ গলার কাছে ঝুলিয়ে রেখেছি। আপনার ফোনে যদি রেকর্ডটা অন করে, ক্যামেরাটা অন করে দিয়ে পকেটে রেখে দেন, ক্যামেরা যদি তাক করা থাকে, আপনি কার সাথে গল্প করলেন, কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, এগুলো আপনার মোবাইলের ডিভাইসে, ডেটাবেস যেখানে আছে, মেমোরিতে, স্টোরিতে, গ্যালারিতে থাকবে না? থাকবে না? থাকবে? হ্যাঁ না বলেন? থাকবে। আল্লাহ তার বান্দার গলার কাছে এমন একটা গোপন সিসি ক্যামেরা রেখেছে, এমন একটা ডেটা রেখে দিয়েছে, সেটা যে কত জিবি ক্যাপাসিটি সেটা আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওই মেমোরি, আল্লাহর যে ডেটাবেস, সেটার কত ক্যাপাসিটি তার ভাবতে পারবেন না। সেটা যে কতটা ওয়েট আর কতটা বিশাল কিছু ধারণ করতে পারে এটা আপনার ধারণার মধ্যে নাই। তার র‍্যাম এবং রম যে কত বেশি হতে পারে একমাত্র ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ বলেন। ওই গোপন ক্যামেরায় রাতের আধারে, দিনের আলোতে, ব্যবসাতে, বাণিজ্যতে, চাকরিতে সব কিছু একটা একটা করে রেকর্ড হচ্ছে। দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময়, লোকেশন সব দিয়ে এই গলার কাছে আল্লাহর দেওয়া সিসি ক্যামেরায়
এটা আমি বললাম না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন আরবিতে, আমি একটু ব্যাখ্যাটা করলাম আধুনিক ভাবে। আপনার ফোনের মধ্যে যেমন সবকিছু রেকর্ড করা সম্ভব, আপনার ফোনের মাধ্যমে সবকিছু খুঁজে পাওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার গলার কাছে ওই মেমোরিতে, ওই ডিভাইসে, ওই ডেটাবেসের মধ্যে সবকিছু রেখেছে। আল্লাহর কাছে সবকিছু ধরে নেওয়া সম্ভব কি অসম্ভব? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ মোবাইলের ডেটার মতো আপনার সমস্ত ইনফরমেশন, ডেটা, তথ্যগুলো সবার সামনে খুলবে। আল্লাহ বলেছে মানে খুলবে না? খুলবে না। খুলে বলবে ইকরা কিতাবাক, এই পড়ো পড়ো পড়ো, আগে পড়ে যাও, পড়ে যাও। কতটা নামাজ ছিল, রোজা ছিল, কোরআন ছিল, ঘুষ ছিল, সুদ ছিল, মিথ্যা ছিল, মারামারি ছিল, অহংকার ছিল, বড় বড় কথা ছিল। কি কথা, মানুষের কথার ওজন কি! একটা একটা কথা যেন হাতুড়ির চাইতে ভারী। কি আছে না? আছে না নাই? আর যারা ফট করে ধনী হয় ভাই, তাদের কথার যে কত ওজন আপনি ভাবতে পারবেন। ফট করে যদি কেউ ধনী হয়েছে, ও বাপ দাদার থেকে ধনী, ব্যাপারটা আলাদা। যদি কেউ ফট করে রাতারাতি ধনী হয়েছে, তার কথার মাথায় হাতুড়ি মারার মতো সমান। এক একটা কথার ওজন 20 কুইন্টাল, 10 কুইন্টাল, মারলেই সঙ্গে সঙ্গে মাথা ফেটে যাবে। এত বড় বড় কথা। তো তুমি যে কথা বলেছো, যেদিকে তাকিয়েছো, যে খাবারটা খেয়েছো, যে বিছানায় ঘুমিয়েছো, যাকে নিয়ে ঘুমিয়েছো, যার পাশে ঘুমিয়েছো, সবগুলি আল্লাহ বলবে ইকরা কিতাবাক, হে বান্দা তুমি পড়ো। বান্দা বলবে আল্লাহ পড়বো কিভাবে? আল্লাহ বলছে পড়ো ইকরা কিতাবাকা কাফা। কাফা মানে এনাফ, যথেষ্ট। কি যথেষ্ট? বিনা পসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের হিসাব, নিজের ক্যালকুলেশন, নিজের খতিয়ান সবকিছু নিজের জন্যই যথেষ্ট। আগে জমিতে, আগে জমিটা কার নামে দেখার জন্য বিএলআরে যেতে হতো। কি হতো না? দলিল, পর্চা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে তবে জমিটা দেখা যেত। এখন মোবাইলে অ্যাপস আছে, আছে না? বাংলার ভূমি অ্যাপসটার নাম, যারা জমি জায়গা ঘাটে তারা জানে। বাংলার ভূমি অ্যাপসের মধ্যে যদি কেউ জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, প্লট নাম্বারটা দেয়, কার নামে জমি, দলিল আছে কিনা, রেকর্ড আছে কিনা, পর্চা আছে কিনা, জমির মালিককে খাজনা কেটেছে কিনা, সবকিছু। সবকিছু এটা ভুল বললাম তো? সবকিছু সব দেখিয়ে দেবে, আজ ছুটতে হবে না। ছোটার যুগ শেষ, অনলাইন সিস্টেম, সব অনলাইন। তা আল্লাহ বলছে আমি অনলাইন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তুমি কি মনে করছো তোমরা অনলাইন আর আমি আল্লাহ অফলাইন? তোমার মাথায় যা বুদ্ধি আছে, আমি তো বানিয়েছি তোমাকে, তুমি অনলাইন আর আমি অফলাইন। তোমার অনলাইনের মধ্যে, তোমার ডেটাবেসের মধ্যে সবকিছু আমি রেকর্ড করে রেখেছি। অডিও এবং ভিডিও, সাউন্ড কোয়ালিটি এইচডি, পিকচার কালার এইচডি, একটাও বাদ যাবে না। যেখানে আমি তুমি ভাবছো আল্লাহর ক্যামেরা হয়তো আসে না, সেখানে ড্রোন ক্যামেরা উড়িয়ে দেব। ড্রোন মানে কারা? তারা হলো ফেরেশতা। বললে আবার কি কথা? কোরআন শোনাচ্ছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। শুনছেন আপনারা? আল্লাহ বলছেন বান্দা দুটো ফেরেশতা আমি নিযুক্ত করেছি, ডান দিকে বাম দিকে। তোমার নিরাপত্তার দায়িত্ব দিয়েছি। তুমি নামাজ পড়লে সাথে আছে, গাঁজা খেলেও তারা সাথে আছে। তুমি তাহাজ্জুদ পড়লে তারা আমল লিখছে। বিবি ছেড়ে অন্য মেয়ের কাছে গেছো, তখনও তোমার আমল লিখছে। তুমি মুখে হালাল খাচ্ছ, লিখে রাখছে। আবার
মুখে যখন মাল খাচ্ছ এটাও ফেরেশতারা লিখে রাখছে। তুমি সালাম দিচ্ছ নেকি লিখবে, আবার কারোর গীবত করছো তোমার গুনাহটা তারা লিখে নেবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যে কথাটা বার হয়ে গেল, তোমার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ হয়ে গেল, ওটা ফোনে রেকর্ড হয়তো হলো না, ওটা ক্যামেরায় হয়তো ধারণ করলো না, কিন্তু আমার ওই ফেরেশতারা তারা অনলাইনের মতো সব কিছু লিখে নিচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। আমি সেদিন বলবো বান্দা তুমি পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি তোমার হিসাব নেওয়ার জন্য আমি হিসাব নেব না, তুমি নামাজগুলো যোগ করো, রোজাগুলো যোগ করো, হজগুলো যোগ করো, আমলগুলো এক জায়গায় কাউন্ট করো। মদের গোনা, জেনার গোনা, গান শোনার গোনা, মিথ্যা গোনা, 2 নম্বরই বেঈমানি, চুরি করার গোনা, সবগুলো তুমি একদিকে অ্যাড করো। যদি তোমার আমলনামা নেকির পাল্লাটা ভারী হয় তোমার জন্য জান্নাত খোলা আছে, আর যদি তোমার গোনাগুলি ভারী হয় জাহান্নামের দিকে দৌড়ে চলে যাও। আল্লাহ হিসাব নেবে? অত সহজ নয়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। ও তুমি ঝামেলা করো না বাবা, তুমি তোমার হিসাবটা নাও, নিয়ে দেখো যে তুমি কোন দিকে যাবে। কথা বুঝে এসেছে বাবা? ওই মুসিবতের দিন কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন হুজুর সাহেব, কোন বক্তা সাহেব পাশে পাবেন তো? কি বলছেন? নিজের আমল অনুযায়ী ফয়সালা হবে। নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকেছেন, আহা এত ভালোবাসতেন ফাতেমাকে। নবীজি বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি বিশ্বনবী আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ, কি ভালোবাসতেন বিশ্বনবী। আমরা কিছু কিছু কাপুরুষ বিয়ের পরে মেয়ে হলে মুখটা করোনা রোগীর মতো হয়ে যায়। প্রথম মেয়ে হয়েছে, আশা করে আছে, বন্ধুদের বলছে তোর ভাবির পেটে বাচ্চা, প্রেগন্যান্সি। কি বুঝলেন? গরিব হলে বলে পোয়াতি, আর একটু মিডিয়াম কোয়ালিটি হলে বলে প্রেগন্যান্সি, আর হাই কোয়ালিটির মুসলমান হলে কি বলে? বলো, জানেন না? কনসিভ হয়েছে, জানেন না? সালা সব মাল জেনে বসে আছে। এক এক লোকের এক এক ভাষা। তো পেটে যখন বাচ্চা এসছে বন্ধু বলছে দোয়া কর, দোয়া কর, আমার আশা পূরণ হতে যাচ্ছে। বড় ছাগল কিনে রেখেছে 8,000 টাকা, সেই রাম ছাগল, তারপরে 20 কেজি চাল দিয়ে মসজিদে খাওয়াবে সবার। কবে খাওয়াবে? যেদিন বড় খোকা হবে। সারা রাত দোয়া করছে, আল্লাহ মনের আশাটা পূরণ হতে যাচ্ছে। ফজরের সময় ওই নার্সিং হোম থেকে কান্নার আওয়াজ, টে করে কান্নার আওয়াজ ভেসে আসলো। সঙ্গে সঙ্গে শালি ফোন করে বলছে, দুলা ভাই একটা সুন্দর বাচ্চা হয়েছে। যে ছেলে না মেয়ে ওইটা বল। তো বলছে এত সুন্দর দেখতে, তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো সুন্দর সাদা সাদা হাত, আর ওই রকম একদম কি সুইটি সুইটি। আরে ছেলে না মেয়ে ওইটা বল। মেয়ে। কি বলেছে বলুন, জোরে বলেন। যেই বলেছে মেয়ে, এর মুখটা সঙ্গে সঙ্গে লো ভোল্টেজ। লো ভোল্টেজ বোঝেন? কারেন্ট লো ভোল্টেজ বোঝেন না? সঙ্গে সঙ্গে লো ভোল্টেজ। হাসি নাই, কান্না নাই, সে খাসি তারপর দিন বিক্রি করে দিচ্ছে, ছাগল বেচে দিচ্ছে। আর যে 20 কেজি চাল ছিল ওটা সাদগা দিয়ে দিচ্ছে। 1.5 বছর হয়ে যাচ্ছে, বন্ধুরা বলছে করিম ভাই, এই জয়নাল, বলি ছেলে হবে, বাচ্চা হবে, ভাবি কনসিভ, ভাবি প্রেগন্যান্সি, ভাবির পেটে বাচ্চা, অন্তঃসত্ত্বা, আসন্ন প্রসবা, সে মাল কই? বললে বলিস নে রে ভাই, কপালটা খারাপ হলে যা হয় তাই। কি হয়েছে, মরে গেছে নাকি? মরে গেছে? বলিস না আমাদের মরে গেছে। না রে ভাই, মরবে কেন? হয়েছে তো হয়েছে, বেটি হয়েছে। কি হয়েছে বল? কি হয়েছে? তাহলে খবর দিবে না রে ভাই, ওইসব চলে। বেটা ছেলে হবে, কি খুশি। তুমি হলে কপাল পড়া। তুমি কি পড়া? কপাল পড়া।
কন্যা সন্তানকে তুমি মেনে নিতে চাও না, এখনো তোমার মধ্যে জাহেলিয়াতের রোগ যায়নি। তুমি মুসলমান হয়েছো, লিঙ্গ কাটিয়েছিল বলে, গোমাংস খেয়েছিলে বলে, তোমার বাপ মুসলমান ছিল বলে মুসলমান দাবি করো, এখনো সেই মূর্খতা, সেই জাহেলিয়াতের রোগ তোমার মধ্যে যায়নি। নবীর যুগে মেয়ে হলে গলাকে টিপে হত্যা করে দিত, আর বেটা ছেলে হলে তাকে বাঁচিয়ে রেখে দিত। তুমি কন্যা সন্তান হয়েছে বলে মুখটা কালো করে নিচ্ছ, অথচ তাকিয়ে দেখো তোমার মা হলো একটা কন্যা সন্তান, তোমার স্ত্রী কিন্তু কন্যা সন্তান ছিল। তুমি যদি কন্যা সন্তান অপছন্দ করো, তোমার পাড়ার সবাই যদি কন্যা সন্তান অপছন্দ করে, তাহলে বিয়ের সময় কাকে বিয়ে করবে? ছাগলকে না গরুকে? স্ত্রী ছাড়া তুমি চলতে পারো না। তাই কোরআন শোনাচ্ছে, ইয়াহাবুলি মাই ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাই ইয়াশাউ দুকুর আও ইউজাউ বিযুহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে খুশি তাকে বেটা ছেলে দান করি, আবার আমি আল্লাহ যাকে খুশি বেটা বেটি দুটো দিই, আবার যাকে খুশি মোটেই তাকে দিই না। সন্তান শুধু আমার পক্ষ থেকে, অন্য কারোর সিদ্ধান্ত কাজ হয় না। তবে যার প্রথম কন্যা তার ভাগ্য ভালো। সুবহানাল্লাহ বলেন। বললে কি ভাগ্য বলো? এবার নবী বলল, যার 3টে কন্যা, 3টে মেয়ে যার আছে, সে যদি 3টে কন্যাকে দিন শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, নামাজি পরেজগার বানাতে পারে, শিক্ষিত করতে পারে, 3 কন্যা সন্তানের বাবা আর আমি নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো। নারায়ে তাকবীর। মেয়ে হলে খুশি তো? সত্যি বলছেন? মেয়ে হলে যদি খুশি হয়, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তে খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানকে এত বেশি ভালোবাসতেন, বাড়িতে কোনো জায়গায় যাওয়ার আগে সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছেলে হলে ডাক্তার দেখাই, আর মেয়ে হলে থাক, যদি বাঁচে বাঁচুক, মরে মরুক। কি গো? ছেলের জন্য ভালো স্কুল, ছেলের জন্য ভালো টিউশনি, ভালো মিশন, আর মেয়ে হলে মাধ্যমিক দিয়ে পাঠিয়ে দিই অন্য জায়গায়। এটাই তোমাদের কাজ। কি গো, মেয়েদের লেখাপড়া লোক শিক্ষা দেয়? ছেলেদের নামে জমি জায়গা লিখে দিলাম, হজে যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত বুলিয়ে কেঁদে ভুলিয়ে দিলাম। তুমি নবীর উম্মত না? তোমার মতো চিটিং বাজার হুগলিতে একটা আছে? ছেলের মাথায় হাত বুলিয়ে দি, মেয়ে ছেলের জমি জায়গা দোকান পর্যন্ত ছেলের নামে লিখে। ও বাবা, হয়ে যাচ্ছি রে বাবা, মরে গেলে যেতে পারি, বুড়ো লোক তো, আমার হার্টের দোষ, 300 সুগার নিয়ে জেদ্দা এয়ারপোর্টে নামবো, হার্ট অ্যাটাক হতে পারে, প্লেনে মরে যেতে পারি। এই মোড়টার নাম কি? জয় মোল্লা মোড়। এখানে জায়গার দাম মোটামুটি আছে তো? আরে কিনবো না, ভয় নাই, বলুন। এই জয় মোল্লা মোড়ে 3 কাঠা জায়গা ছেলেটার নামে দলিল করে দিয়ে বুড়ো হজে গেল। আর যে মেয়েটাকে ওই বুড়ো জন্ম দিল, হজে যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মা দোয়া করিস মা, কুকুরে কামড়ে যান এমন করে কাঁদতে, দোয়া করে। খ্যাপা কথা।
ছেলের জমি দেওয়া যেমন ফরজ দায়িত্বের মধ্যে পড়ে, মেয়ের অংশ দেওয়া তেমন আল্লাহর হুকুমের মধ্যে পড়ে। হে মুসলমানেরা, যারা ছেলেদের জমি দিয়েছো, ছেলেদের দোকান দিয়েছো, ছেলের পুকুর দিয়েছো, ব্যাংকের টাকাটা ছেলের নামে দিয়েছো, মেয়েকে জলসার দিনে দাওয়াত করে শুধু খাইয়ে দিয়ে বিদায় নিয়েছো, খালি কবরে রাখতে বাকি, বাঁশ পড়তে দেরি নাই। মনে থাকবে? অত সহজ নাকি? অত সহজ জান্নাত? ছেলে আপনার, মেয়েও। বেশিরভাগ মানুষ এই বেইনসাফিটা করে। আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরবেন, এরকম কয়েকশো রুগী পেয়ে যাবেন। মেয়ের জমি দেয়নি, এটা ফরজ ছিল, এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, বরং ফরজ। ছেলের যতটা অংশ দেবেন তার অর্ধেক অংশ মেয়ে পাবে। মেয়েকে ঠকিয়ে, বোনকে ঠকিয়ে আপনি কাবা শরীফে গিয়ে 7 পাক তোয়াফ করে শেষে চুমু খাচ্ছে। চুমু খাওয়ার আগে মেয়ের কপালে চুমু খাও, মেয়ের জমিটা দিয়ে যাও, পুকুরের অংশ মেয়ে পাবে, দোকানের অংশ মেয়ে পাবে, পুকুরের মাছ বাঘ হলে সেটাও মেয়ে পাবে। তোমার 10টা বড় বড় বট গাছ, 10টা বড় বড় খেজুর গাছ, খিরিস গাছ রয়েছে, বড় বড় শাল গাছ রয়েছে, এর বাগানটাও মেয়ে অর্ধেক অংশ পাবে। যদি তুমি বেইনসাফ করো, ওই কবরে চাবড়ে ফেরেশতারা সমান করে দেবে। ওখানে হাজির বেটা চলবে না, গাজির বেটা চলবে না, হুজুরের চলবে না, কোনো মুরিদ চলবে না, কোনো তবলিগ চলবে না, আজান গাজি চলবে না। ওখানে মুসলমান হয়ে ইনসাফ করে কবরে গেলে চলবে, আর ইনসাফের বাইরে গেলে কিলিয়ে সোজা করে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তো সে যে সবার উপরে ইনসাফ করে। আজ মুসলমানের ইনসাফ নাই, বিবেক নাই। 30 লাখ টাকার মসজিদ, ইমামের বেতন 6000 টাকা। এটা ইনসাফ হলো? বলুন, এটা ইনসাফ নয়, এটা ইনসাফ নয়। আপনার ছেলের বাংলা শিক্ষা করানোর জন্য মাসে 12 থেকে 14,000 টাকার স্কুলে পড়াচ্ছেন, স্কুলের অ্যাডমিশন খরচ শুধু খালি 50,000 টাকা। আপনি কি বলছেন? আমার এলাকায় আছে, আমি জানি না, বড় বড় ইংলিশ মিশনারি স্কুলগুলি, রামকৃষ্ণ মিশনগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর এই ছেলেকে মাদ্রাসায় হুজুরের কাছে মক্তবে 1 ঘন্টা করে পড়ানোর জন্য মাসে 200 টাকা দিতে, 200 টাকা। তো আপনার ছেলে মাল খাবে না, আমার ছেলে মাল খাবে? আরেকটা লোকের ছেলে মাল খাবে? আপনার ছেলে তো গাঁজা খাবে, আপনার ছেলে তো মেয়েকে নিয়ে ফুর্তি করবে, আপনার ছেলে তো দাঁড়িয়ে পেশাব করবে, আপনার ছেলে তো জেনা ব্যভিচার করবে। কারণ ওর জ্ঞান যখন হয়েছে আল্লাহ কি, রসুল কে, দিন কি, ইসলাম কি, নবী কে, আলেম ওলামা কি জিনিস, ইসলাম কি জিনিস, ও জানেই না। ওকে দিয়েছো তুমি রামকৃষ্ণ মিশনে, তুমি কোরআনের মিশনে দাওনি, তুমি নবীর মিশনে দাওনি, আলেমদের মিশনে দাওনি। তোমার অর্থটা 1টা টাকা তুমি কোরআন শিক্ষার জন্য খরচ করনি। কি জবাব দেবে আল্লাহর কাছে? বসে বসে ভাবুন। আজ মুসলমানদের করুণ পরিণতি কেন? আজকের আমার যুবক ছেলেটা হাত ধরে নামাজ পড়তে বললে, না আমি যাব না, ও কথাটা বলছে কেন? ও তো জানেই না। ওর পোশাক পরতে বললে, ও পোশাক জিনিসটা কি জানে না। 3 ছেলের বাপ হয়ে গেছে, এখনো গোসলের ফরজটুকু ওকে আমি শেখাতে পারিনি। এর জন্য আমি বাপ দায়ী নই কি? আমি মসজিদ কমিটি দায়ী নই? আমি গ্রামের মাতব্বর দায়ী নই? আমার ছেলেটা কেন কোরআন শিখবে না? আমার মেয়েটা কেন কোরআন শরীফ পড়বে না? আমার নাতিটা কেন সে জুয়া খেলবে, কেন পাবজি খেলবে, কেন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করছে? আমি তার হক, আমি তার শিক্ষা, আমি তার এডুকেশন আমি দিতে পারিনি, তাকে আল্লাহ এবং রসুলকে চেনাতে পারিনি। এটা শুনে খুব কষ্ট লাগছে আপনাদের? সময় এখনো আছে, সময় পার হয়ে যায়নি। আপনার যে ছোট ছোট ছেলেগুলো আছে, স্কুলে ভালো স্কুলে পড়ানোর সাথে সাথে যোগ্য ইমাম, যোগ্য আলেম মসজিদে আছে, অন্তত একটা টাইম করে তাকে আল্লাহ, রসুল, কোরআন কি জিনিস চিনিয়ে দিন, ইনশাআল্লাহ বলে। আর যাদের মুখে দাঁত নাই, চোখ হাফ চলে গেছে, এখান থেকে শুনে ওখানে হা করে কি বলে তাকিয়ে থাকেন, অন্তত মাগরিবের পরে একটু ইমাম সাহেবের কাছে বসুন, বসবেন।